যতগুলো মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টিকুলের মধ্যে এক একটা করে দয়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এক একটা সৃষ্টিকুলের মধ্যে ভালোবাসা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আল্লাহ বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে ডেকে ডেকে বলছি, কেননা তোমরা এই দুনিয়ার মধ্যে যাবতীয় রকমের গুনাহ করে থাকো। এই পৃথিবীর মধ্যে যত রকমের তুমি মানুষ গুনাহ করে থাকো, এই গুনাহ করার পরে যদি তুমি নিজের মুখটাকে মুড়িয়ে নাও, নিজেকে যদি গুমরার দিকে ঠেলে ফেলো, নিজেকে যদি পিছিয়ে হাঁটিয়ে যাও, তাহলে আমি আল্লাহ বললাম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তুমি ওই মুখ না মুড়ে তুমি আগার দিকে চলে আসো, তুমি মানুষ আমি আল্লাহর দিকে চলে আসো। কেননা আমি আল্লাহ বললাম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তুমি যত রকমের গুনাহ করো না কেন, তুমি যত রকমের গুনাহ করো না কেন, এই পৃথিবীর মধ্যে পাহাড়ের সমান উঁচু গুনাহ করো না কেন, এই সমুদ্রের মতো ফেনার মতো তুমি গুনাহ করো না কেন, কেননা গুনাহ করার পরে তুমি ফিরে যেও না। এই জন্য ফিরতে আল্লাহ মানা করলেন, কেননা আল্লাহ বলেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না। তুমি গুনাহ করেছো কোনো কথা নেই, তুমি নাফরমানি করেছো তাতে কোনো কথা নেই, কেননা কথা ওই জায়গায় হবে যখন তুমি আমি আল্লাহর রাস্তা থেকে ফিরে যাবে। যখন তুমি মানুষ আমি আল্লাহর রাস্তা থেকে ফিরে যাবে, তখন তুমি আমার রাস্তাটাকে ভুলে যাবে। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। আপনি মানুষ নাফরমানি করে করে সাগরের সমান গুনাহ করে ফেলেছেন, আপনি নাফরমানি করে করে পাহাড়ের সমান গুনাহ করে ফেলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরার মধ্যে জানিয়ে দিলেন, পবিত্র কোরআনের আয়াতের টুকরোতে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা। নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করে দেন, জামিআ সমস্ত গুনাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তুমি যত রকমের গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছো। মানুষের সামনে কথা, মানুষের সামনে দাঁড়াতে, মানুষের আগা থেকে পিছনে ঘুরতে নিজেকে লজ্জিত পাচ্ছ। কিন্তু নাফরমানে মানুষ শুনে রেখো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তুমি মানুষের কাছ থেকে ফিরে আসতে পারো, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যদি নিরাশ হয়ে যায় তাহলে শেষ। আল্লাহ বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু।